রাসেল, জানাবেন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কি অবস্থা, সেই সাথে বন্যার সার্বিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? শম্পা, আপনি যেমনটি বললেন, আসলে শুরুতেই যে কথাটি বললেন হলো 24 ঘন্টায় কিন্তু এই অঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। আমরা দেখেছি এই অঞ্চলে যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে, সোমেশ্বরী, কংস, সেই সবকটি নদ নদীতে কিন্তু পানি বেড়েছে। আজ বিকাল 3টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু কংস নদীর পানি কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সোমেশ্বরী নদীর পানি কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে এই যে পানি বৃদ্ধির ফলে কিন্তু দুর্গাপুর, পূর্বধলা উপজেলার নিম্ন এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, যার ফলে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে কিন্তু বিভিন্ন উঁচু জায়গায় কিন্তু আশ্রয় নিচ্ছেন। আমি এই মুহূর্তে ঠিক যেই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে নাটেরকোনা বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের প্রায় 7 কিলোমিটার দূরে কিন্তু পানি ছুঁই ছুঁই অবস্থা। আপনি আমার ঠিক পেছনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আসলে স্থানীয়রা কিন্তু বস্তা এবং বালি দিয়ে কিন্তু বাঁধটিকে রক্ষার চেষ্টা করছে। যদি এই বাঁধটি কোনো কারণে ভেঙে পড়ে তাহলে কিন্তু পুরো যে পূর্বধলা উপজেলাটি রয়েছে সেই উপজেলাটি কিন্তু পানিতে একদম প্লাবিত হতে পারে। স্থানীয়রা তাদের মতো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করছেন। এছাড়াও আমরা দেখেছি যে দুপুরে আনসার সদস্যরাও কিন্তু এখানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ শুরু করেছেন। তো এখন পর্যন্ত কিন্তু বস্তা দেওয়া হলেও কিন্তু বস্তা প্রায় 2 থেকে 2.5 ফুট উঁচা করা হয়েছে। তারপরেও কিন্তু এই বস্তা ভেদ করে কিন্তু পানি আশপাশের অঞ্চলগুলিতে যাচ্ছে। তবে স্থানীয়রা বলছেন যে এই বাঁধটিকে রক্ষা করতে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন যে বৃষ্টি গত 24 ঘন্টায় জারিয়া ঝাঞ্ঝার পয়েন্টে কিন্তু 308 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা দেশের প্রায় সর্বোচ্চ বৃষ্টি বলা যায়। গত 72 ঘন্টায় কিন্তু এই অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু এই এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে আশার বিষয় হচ্ছে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি একেবারে থেমে গেছে। আপনি দেখছেন যে আসলে এখন কিন্তু রৌদ্রোজ্জ্বল, এই রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় কিন্তু স্থানীয়রা তাদের মতো কাজ করে যাচ্ছেন এবং নিরাপদ আশ্রয়গুলোতে যাচ্ছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি, দুর্গাপুর উপজেলায় প্রায় 72টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এছাড়াও জেলার প্রায় 86টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত বন্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা এই অঞ্চল, যেই সব অঞ্চল এখন পর্যন্ত প্লাবিত হয়েছে সেই অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে পূর্বধলা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। শম্পা।